একবার ভাবেন আপনার বাড়ির সামনে এইরকম একটা সুইমিং পুল থাকবে আর এইরকম অসাধারণ একটা ভিউয়ের সাথে, তাহলে আপনাকে কেমন লাগবে? চলেন ঘুরে আসি, ওখানকার সম্পূর্ণ দৃশ্যগুলো দেখে আসি। আমি একটা রাজমিস্ত্রি তিলে তিলে গড়েছিলাম, আমি সেইখানকার সম্পূর্ণ এরিয়াগুলো ভিউগুলো আমি বানিয়েছি। অনেক দিন লেগেছে, প্রায় 1.5 বছর কাজ করেছি ওখানে। আজকে 1.5 বছর পর আবারও সেই কাঙ্ক্ষিত জায়গাতে যাচ্ছি। আমি যেখানে থাকি, যেখানে আমার রুম, সেখান থেকে প্রায় 2 ঘন্টার রাস্তা ট্রেনে করে যেতে হয়। প্রথমত বাইকে করে স্টেশনে আসতে হয়, তারপরে ট্রেনে চাপতে হয়, ট্রেনে চেপে 1 ঘন্টা মতো লাগে। তারপরে ট্রেন থেকে নেমে আবারও বাইক রাখা থাকে আমাদের, বাইকে করে আবারও সেই কাঙ্ক্ষিত জায়গাটা একেবারে লোকালয়, বাট অনেক পাহাড়ের উঁচুতে। সেইটা আমরা যখন গিয়েছিলাম প্রথমত, ওখানে কিন্তু অনেকটাই খারাপ অবস্থা ছিল, কোনো কিছুর ভাও ছিল না। তারপরে আমরা আস্তে আস্তে তিলে তিলে করে কাজগুলো করেছিলাম ওখানে। ওখানে যারা যারা কাজ করেছিলাম তারা অবশ্যই ভিডিওটা দেখলে চিনতে পেরে যাবেন, এবং পুরনো সেই কাজ করার স্মৃতি, মুহূর্ত, কষ্ট সব কিছু মনে পড়ে যাবে। ওখানে আমরা হাতে গোনা কয়েকটা লোক কাজ করেছিলাম, তার মধ্যে আমি, হেডমিস্ত্রি কাউসার, তারপরে মনিরুল ভজা, এন্দাদুল বাবু, ইমাম, ইসাহাক, ইসমাইল, সাউদ, তারপরে হচ্ছে আরও অনেকেই, ফিটু দাদা, পিয়ারুল দা, তারপরে আরও অনেকেই আছে, বাবু আছে, আব্দুল ভাই আছে, সাইফুল্লার ভাই, রবুল আছে, আরেক রবিউল আছে, আশরাফুল্লাহ আছে। অনেকেই আমরা কষ্ট করেছিলাম সেখানে, কারণ বাসার থেকে যেতে 2 ঘন্টার রাস্তা অনেকটাই কষ্ট বন্ধুগণ। আপনারা অবশ্যই জানেন, যাতায়াত করে 2 ঘন্টা যাতায়াতের রাস্তা অনেকটাই কষ্টসাধ্য। তারপরেও আমরা হাল ছাড়িনি, আমরা অনেক কষ্ট করে সেখানে তিলে তিলে একটা স্বপ্নের ফার্ম হাউস তৈরি করেছি, যেটা দেখে আমাদের, যেটা ওয়ানার পক্ষ, ওয়ানারের যত বন্ধু বান্ধব আছে সবাই অনেকটাই খুশি হয়েছিল আমাদের উপরে। কেননা সেখানে তারা আসলে জানতো কি না যে এরকম একটা দৃশ্য হবে, কারণ প্ল্যান করা ছিল না। আমার সাথে ডিসকাস করে তারা এই প্ল্যানটা পাস করেছিল। বন্ধুরা, ওখানে গেলে অনেক ভালো লাগবে। সাথে রাস্তার পাশে দেখতে পাচ্ছেন কলেজ। এখানে আমরা একটু বিরতি নিয়ে তারপরে আবারও গাড়ি ছেড়ে দেবো এক্ষুনি। ইতিমধ্যে গাড়ি ছাড়ার পরেই ফার্ম হাউসে, সেই কাঙ্ক্ষিত ফার্ম হাউসে আমরা পৌঁছে গেছি। দেখেন, এটা হচ্ছে সবজি চাষ করার জন্য জায়গা বানিয়েছি। আর সামনে যেটা দেখছেন একবারে এসি ভিআইপি কন্ডিশনের সেই রুম করা আছে। আর যতদূর দেখবেন ওই সামনেকার বাড়ির থেকে ওটা হচ্ছে এরিয়া, আমি দেখাবো আগে গিয়ে, এবং প্রত্যেকটা জিনিস দেখাবো। এই ট্যাঙ্কিটা দেখলে অনেকেই চিনে যাবে যে এই ট্যাঙ্কির নিচে আমরা প্রায় 5-6 মাস ধরে বসে ভাত খেয়েছিলাম, কারণ এখানে একটা গাছপালাও ছিল না। অনেক রোদ্রের মাঝে আমরা কাজগুলো করেছিলাম কষ্ট করে। ওই ট্যাঙ্কিটার নিচে বসে বসে ভাত খেতাম, এবং দুপুরে 1 ঘন্টা রেস্ট করতাম ওই ট্যাঙ্কিটার উপরে। এটা হচ্ছে প্লে গ্রাউন্ড। আমরা এই দুবড়ার ঘাসগুলো আমরা নিজের হাতে লাগিয়েছিলাম, এবং এখন কোয়ালিটি একটু খারাপ, কারণ অতিরিক্ত রোদের কারণে কোয়ালিটি খুব খারাপ দেখাচ্ছে। এইদিকে হচ্ছে কুমড়ার গাছ লাগা আছে। তারপরে এটা হচ্ছে আমাদের যে সুইমিং পুলের ওয়াটার পরিষ্কার করবে, সেখানে মেশিন লাগা আছে, সেটাও আমি দেখাচ্ছি বন্ধুরা। এই দিকটা দেখেন, অনেকটা ভিউ দিচ্ছে এবং অনেক সুন্দর লাগছে। এখানে আজকে প্রায় 2 বছর পর আমি ঘুরে, আমি তো নিজেই হতবাক হয়ে গেছি। এরকম একটা দৃশ্য, আমি সত্যিই একজন মিস্ত্রি হিসাবে আসলে গর্বিত, কারণ আমার হাতের তৈরি, এবং আমি সেই 2 বছর পরে আবার ঘুরতে আসতে পারছি। বন্ধুরা, সাধারণত হয় কি, আমরা যেইগুলো বানাই নিজের হাতে কষ্ট করে রোদ্রে পুড়ে, সেইগুলোতে ফিনিশিং হওয়ার পরে আর যেতে পারি না। কিন্তু এটা আমাদের ওয়ানারের নিজস্ব জায়গা, নিজস্ব ফার্ম হাউস বলেই আমরা কিন্তু বারবার যেতে পারবো, বারবার এখানে গোসল করতে পারবো, বারবার এখানে সময় কাটাতে পারবো, কারণ ওয়ানারের নিজস্ব এবং আমাদের জন্য উন্মুক্ত করা আছে এইটা। এই জায়গাটা যদি আব্দুল ভাই আর রবিউল দেখে তাহলে অনেক স্মৃতি মনে পড়ে যাবে। এই জায়গাটায় আমরা, ওনার ওইদিকে আসবে রাস্তা, তার জন্য এই লুকিয়ে লুকিয়ে অনেক আড্ডা মারতাম এবং সময় কাটাতাম। আর এই দেখছেন এলমুলা বস আমার জন্য জুস নিয়ে চলে আসছে। কৌশার, অনেকদিন পর আসছিস, অনেক রোজ জুস দেখ, এই দিকটা এইসব লাগিয়েছি, তাই বলছিল আমাকে। তো আসলে অনেক সবাই আমরা এক্সাইটেড ছিলাম, খুব খুশি ছিলাম যে এই দেখেন এদিকে কুমড়ো, যেগুলো চাল কুমড়ো হয়, এরা এদিকে পুজোর কাজে ব্যবহার করে, আর আমাদের এখানে আটা মিক্স করে বড়ি দিই। তো দেখেন বন্ধুরা, এই জায়গাগুলো হচ্ছে আসলেই পাহাড়ের ওপরে, বিশাল উঁচু পাহাড়ের ওপরে সম্পূর্ণ পাথর। আমাদের পুরনো ভিডিওগুলো যদি দেখে থাকেন তাহলে এই জায়গাটা চিনতে পারবেন, পুরোটাই পাথর। এখানে মাটিগুলো কিনে নিয়ে আসা হয়েছে, সামনে যদি খেয়াল করেন তো দেখবেন পাথর। এটা হচ্ছে
আমাদের সুইমিং পুলে যে পানিগুলো পরিষ্কার করার জন্য এখানে মেশিনটা লাগানো আছে এই আলাদা রুমটাই। প্রথমেই বললাম, একটু আগেই বললাম যে এখানে রুমটার ভিতরে সুইমিং পুলের যেই মেশিন লাগা আছে এখানে লাগা আছে। তো এই রুমটা শুধুমাত্র ওই মেশিনের জন্য। আর এইটা হচ্ছে প্লেগ্রাউন্ডের ঘাসগুলো ছোট কাটার জন্য, ছাঁটাই করার জন্য। আর এটা হচ্ছে আমাদের গেস্ট হাউস একবারে রুম। ভিতরের ভিউটা দেখেন, অনেক সুন্দর লাগবে এবং অনেক ভিআইপিভাবে, এই এলাকাতে এরকম নাই ভিআইপি। এটা দেখে আসলে মনোমুগ্ধকর একটা ব্যাপার। আমি দেখেই তো অনেক খুশি, অনেক ভালো লাগলো। এবং চতুর্দিকটা আমি ক্যামেরা ঘুরে ঘুরে দেখাবো আপনাদের, রুমগুলোই দেখাবো, রুমটা খুলে ভিতরটা দেখাবো। দেখেন কত সুন্দর একটা ভিউ। এখানে আসে ভিআইপি লোক আসে এবং সময় কাটায়, তারপরে আড্ডা দেয়, ফ্যামিলি নিয়ে আসে, বন্ধুবান্ধব নিয়ে আসে, এক এক দিনের জন্য বুক করে এবং রিল্যাক্স করে, তারপরে আবার যাই ছুটির সময়। এ দেখেন অনেকটা চমৎকার। আশেপাশে এরকম তো নাই, এরকম একটা বাড়িও নাই, তবে পাহাড়ের মধ্যে রিল্যাক্সে সময় কাটার মতন একটা ফার্ম হাউস এখানে আছে। কিন্তু আমি নিজেকে আসলে ধন্য মনে করছি, কারণ এটা আমি নিজে তিলে তিলে করে গড়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে মন্তব্য করে যাবেন কেমন লাগলো আপনাদের দেখে।